সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم المقام واجب الاحترام عسكري কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত সিরাপাহাড় রেলওয়ে সংলগ্ন ময়দানে সিরাপাহাড় আন-নূর কাফেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক বিশাল আজিমুশান ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2025 এই মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি চকরিয়ার কৃতি সন্তান বরেণ্য বিশিষ্ট আলেমে দ্বীন ডোলাজারা আরবিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র ওস্তাদ বিশিষ্ট সমাজসেবক হযরতুল আল্লাম শাহ মৌলানা গিয়াসউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ আজকের মাহফিলের মধ্যমণি শুধু ঢাকা থেকে আগত দেশ বরেণ্য প্রখ্যাত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফাসসিরে কোরআন জনাব শাহ মৌলানা ডক্টর হাফেজ মৌলানা শহীদুল ইসলাম বারাকাতি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আমার পূর্বে আপনাদের সামনে অত্যন্ত সারগর্ব সুন্দর আলোচনা পেশ করে গেলেন এই চকরিয়ারি কৃতি সন্তান বরেণ্য প্রখ্যাত আলেমে দ্বীন খোটাখালী তামিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সহকারী অধ্যাপক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কক্সবাজার জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব শাহ মৌলানা আবুল ফজল সাহেব হাফিজাহুল্লাহ আলোচনা পেশ করেছেন মৌলানা মোহাম্মদ রাইহান উদ্দিন আল হুসাইনি খতিব পাঁচ সমিতি পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চকরিয়া বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত খতিব শাহ মৌলানা হাফেজ আব্দুর রহমান সাহেব সহ আজকের মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সুধী মণ্ডলী তরুণ যুবক কিশোর ছাত্র ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা বোনেরা
আমি আবারও আপনাদের খিদমতে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল শাহী দরবারে অযথা কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য বছরের মতো এবারও এলাকার তরুণ যুবক কিশোর ভাইদেরকে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে কোরআনে কারীমের এই সুন্দর বর্ণাঢ্য মাহফিল, এই কোরআনের বাগান, জান্নাতের এই বাগান সাজানোর জন্য তাদেরকে তৌফিক দিয়েছেন এবং জান্নাতের এই বাগানে আমাদের হাজারো ব্যস্ততার ভিতরেও সবগুলো এক পাশে রেখে যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে ছুটে আসার জন্য কবুল করেছেন। অন্যান্য বছরের মতো এবারও আপনাদের সামনে আমি নগণ্য গোলামকে যিনি হাজির হওয়ার আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, সে মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালামাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা শুকর আদায় করে নিলাম ওই মহান জাতে পাকের দরবারে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার জন্য, বসার জন্য হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, অবসর সময় দিয়েছেন, অনুকূল পরিবেশ দান করেছেন। সেজন্য আমরা তার দরবারে আলিতে শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা লোকমান থেকে 14 এবং 15 দুটো আয়াতে কারিমা বরকতন তেলাওয়াত করেছি। আমাকে একটি বিষয় দিয়েছে ভাইয়েরা, পিতা মাতার খিদমত করা, তার গুরুত্ব, তার ফজিলত, এসব বিষয়ে একটু কথা বলার জন্য আপনাদের সামনে তারা আরজ করেছে। সেই হিসেবে আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে আমরা এই বিষয়টি আলোচনা করার জন্য দুটো আয়াত বাছাই করেছি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। আজকে প্রবীণ দিবস পালন করা হয়। কি দিবস? অনেকগুলো দিবস আমাদের বাংলাদেশে এখন আমদানি হয়েছে। সেখানে ভালোবাসা দিবস, তারপরে আরেকটা আছে হাত ধোয়া দিবস, আর আরেকটা আছে বাবা দিবস, মা দিবস, কন্যা দিবস। আরেকটা না শুনলাম এটা হলো চিন্তা দিবস। কি দিবস এটা? কি আবার যে সবাই বসে আমরা একটু চিন্তা করব আসলে আমরা চিন্তা করছি কিনা। কত যে দিবস আজকে পালন করা হচ্ছে। ওরা পালন করছে হাত ধোয়া দিবস, যে ওরা খাওয়ার সময় হাত ধোয় না। এখন দিবস পালন করে শেখানো হচ্ছে যে খানার আগে হাত ধুইতে হয়। অথচ আমাদের বিশ্ব নবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। আমাদের দিবস পালন করতে হয় না, আমরা হাত খানার আগেই কি ধুই? হাত ধুই। এখন বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হচ্ছে।
তারপরে এরকম অনেকগুলো দিবস, তার ভিতরে একটি দিবস হচ্ছে প্রবীণ দিবস। মানুষ বুড়া হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে তাদেরকে অকেজো মনে করা হয়, তাদেরকে বোঝা মনে করা হয়। কি বলেন? এরা কি হয়ে গেছে? এখন সমাজের জন্য বোঝা হয়ে গেছে, এরা বার্ডেন হয়ে গেছে। এরা আগের মতো আর ইনকাম করতে পারে না, ঘর সংসারের জন্য, সমাজের জন্য তারা ভূমিকা রাখতে পারে না। এরা এখন অসুস্থ হয়ে গেছে, এদের জন্য আবার লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে, অথচ ওরা কোনো ইনকাম করার তাদের কোনো সুযোগ নাই। তারা বয়সের ভারে নুয়ে পড়েছে। বিশ্বে এমনও দেশ আছে বয়স হয়ে গেলে তাদেরকে গুলি মেরে হত্যা করা হয়, বলে এরা তো আমাদের জন্য বোঝা হয়ে গেছে, এদের আর রেখে লাভ নাই। বয়স্ক হয়ে গেলে এই বয়সটা কিছু মানুষ মনে করে, যারা বস্তুবাদী, যারা শুধু বস্তুর উন্নয়নকে যারা চিন্তা করে, তাদের মাথায় ঢুকেছে এই বুড়া মানুষগুলো আমাদের জন্য আপদ, একটি বড় বোঝা, এদেরকে সরিয়ে দিলেই আমরা শান্তি পাব। এই জন্য বুড়া মানুষের কদর কি হবে, তাদের অধিকার, তাদের মর্যাদা, এগুলো মানুষকে বোঝানোর জন্য একটা দিবস পালন করা হয়। সে দিবস হচ্ছে প্রবীণ দিবস। অথচ ১৫০০ বছর আগে আমার বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ইসলামের শিক্ষা, আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না মাল্লাম ইউয়াক্কির কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা। ছোটদের প্রতি স্নেহ করা আর বড়দের প্রতি সম্মান করা আদেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। হুজুর বলেছেন সেই লোকটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন্না, সে আমার ইসলামের অনুসারী নয়, সে মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না যে লোকটা বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না। সে তো আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার, সে সদস্য হওয়ার তার কোনো যৌক্তিকতা নাই, তার দাবি করার কোনো অধিকার নাই। আমি রাসূলের উম্মত, এই কথা বলার অধিকার তার নাই যে লোক বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। ইসলাম শিক্ষা দিয়েছে কিভাবে ছোটদের প্রতি স্নেহ করব, কিভাবে বড়দের প্রতি আমরা সম্মান করব। এই আদেশ, এই শিক্ষা দিয়েছে ইসলাম। আল্লাহর হাবিব আরো বলেছেন, মা আকরামা শাবুন শাইখান লিসিন্নিহি, কোন যুবক যদি কোন বয়স্ক মুরব্বিকে তার বয়সের কারণে যদি সম্মান করে, আল্লাহর হাবিব বলেছেন, ইল্লা কাইয়াদাহুন কাইয়াদাল্লাহু লাহু রাজুলান ইউকরিমুহু ফি। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা তার সে যখন বয়স্ক হয়ে যাবে, সে একদিন যখন বয়সের ভারে নুজ হয়ে পড়বে, তাকে সম্মান করার জন্য আল্লাহ তাআলা অন্যজনকে আল্লাহ তাআলা নিয়োজিত করবেন। আল্লাহ তাকে সম্মানিত করবে। যে যুবক, যে ছোট্ট লোকটা বয়স্ক কোনো মুরব্বীকে সম্মান করেছে, সেও যদি একদিন বয়স্ক হয়ে যায়, তাকে সম্মানিত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু সে তার মুরব্বীদেরকে সম্মান করেছে, এই জন্য সে যখন মুরব্বী হয়ে যাবে, সে যখন বয়স্ক হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তি নিয়োজিত করবেন যে তাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, সে কোনোদিন অসম্মানিত হবে না। সেই জন্য আমাদের মুরব্বীরা কি বলে? ইয়া তরফানি হন না, ইয়া তরফানি ইয়াতত, মানি ইয়া তরফানি ইয়াতত, মানি তুমি যদি সম্মান করো তুমি সম্মান পাবে, আর তুমি যদি সম্মান না করো তাহলে তুমি কখনো সম্মান পাবে না। এক লোক হুজুরের কাছে এসে বলে, হুজুর, আমাকে তো আমার ছোট্ট বাচ্চাটি, আমার সন্তান আমাকে মেরেছে, বেশি মারধর করেছে। বলে, এটা কেমন হয়? বাবাকে কেমনে মারধর করবে ছেলে? কেন মারধর করবে? তো হুজুর বলে যে, মুরব্বী, আপনাকে মারছে আপনার সন্তান, এটা খুব দুঃখজনক কথা, খুব ব্যথিত হলাম, কষ্ট পেলাম মনে। কিন্তু আপনি কি কোনোদিন আপনার বাবার সাথে এরকম কোনো খারাপ
আচরণ করছিলেন? বলো হুজুর করছিলাম একবার, অনেক বছর আগে। বলে এখন থেকে কতদিন হবে? বলে এখন থেকে 20-30 বছর আগে হবে। আমি যখন ছোট ছিলাম 30-40 বছর আগে, আমি এক সময় আমার বাবার সাথে একটা খারাপ আচরণ করছিলাম। বলে কি করছিলেন? বলে একদিন ওই গরু চড়া যে ব্যথা আছে না, কি বলি আইল্লা সমা বলি দিন আমরা, হ্যাঁ, একদিন আমার বাবাকে একটু রাগ করে, একটু রাগ আসছিল, রাগের কারণে বশবর্তী হয়ে আমি ওই সোয়া দিয়ে একটা মারছিলাম আমার আব্বাকে। হুজুর বলে আর বলা লাগবে না, আপনি যে আপনার বাবাকে একদিন মারছিলেন যে ব্যাট দিয়ে, যে সোয়া দিয়ে, এটা যদি 40 বছর পর্যন্ত এটা বাড়তে থাকে, তো এখন এটা কত বড় হবে? অনেক বড় হবে। তো আপনাকে যে আপনার বাচ্চা কি বলে ডেঁড় উঁচা হওয়া দেনে, ডেকি ডেকি, এখনো বাচ্চারা তো ডেকিছি না, না কি ডেকির মশাল, আমাদেরকে বলে মুসা, আপনাকে মশাল বলে। ডেকির মশাল একটু মোটা, এটা দিয়ে মারছে ছেলে বাবাকে। তো হুজুর বলে আপনি যে ব্যাট দিয়ে মারছিলেন সোয়া দিয়ে, এটা 40 বছর পর্যন্ত যদি বাড়ে বড় হয়, তো এটা ডেঁড় উঁচা হবে না, মশাল হবে না? তো আপনি মারছিলেন এই জন্য আপনাকে আপনার ছেলে মারছে। এটা হইল এতর ফানি এত। তাহলে ইসলামের জন্য বলে তুমি ছোট থাকা অবস্থায় বড়কে সম্মান করো, মর্যাদা দাও, বড়কে শ্রদ্ধা করো। তাহলে তুমি যখন একদিন বড় হবে, তুমি যখন মুরব্বী হবে, তুমি যখন বয়স্ক হবে, তুমি অসম্মানিত হবে না, তুমি অমর্যাদাবান হবে না। তোমার প্রতি ছোট সন্তানেরা তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে তোমাকে। আল্লাহ তাআলা নিজেই কুদরত দিয়ে তার ব্যবস্থা করে দেবেন। আল্লাহু আকবার। এই জন্য আমাদের দরকার ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে বেশি স্নেহ করতেন, বেশি আদর করতেন ছোট ছোট বাচ্চাদেরকে। এমন অবস্থা হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন, আল্লাহর পয়গম্বরের সেই ঘাড়ের উপরে, পিঠের উপরে উঠে যেত হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট বাচ্চা শিশু। আল্লাহর নবী যখন সেজদায় চলে গেছেন, আল্লাহর হাবিবের পিঠের উপরে বসে তারা খেলাধুলা করছে। আল্লাহ রাসূল সেজদা থেকে উঠতে পারছেন না, অনেকক্ষণ সময় হয়ে গেল, রাসূল অপেক্ষা করছে বাচ্চাগুলো যেন নেমে যায়, নামার পরেই আমি সেজদা থেকে মাথা তুলব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মান করতে, কত স্নেহ করতে ছোটদেরকে, আমরা কল্পনা করতে পারি না। এক সাহাবী দেখলেন রাসূলের এই স্নেহ মমতা দেখে, সে বললে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত স্নেহ করেন বাচ্চাদেরকে, আমার তো 10টা বাচ্চা আছে, কোনোদিন কোলে তুলে নিই নেই, কোনোদিন আদর করি নাই, 10টা বাচ্চা আছে। হুজুর বলছেন লা তুনজাউর রাহমা ইল্লা মিন শাকিন, যারা দুর্ভাগা, যারা বদবখত, আল্লাহ তাদের অন্তর থেকে দয়া মায়া আল্লাহ তাআলা তুলে নেয়। দয়া মায়া অন্তর থেকে তুলে নিয়েছে। এটা আমার অপরাধ কি যে তোমার অন্তর থেকে আল্লাহ দয়া মায়া তুলে নিয়েছে, এই কারণে ছোট বাচ্চাদেরকে তুমি দয়া করো না, স্নেহ করো না। ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে আদর করতে হবে। বিশেষ করে মসজিদে যখন ছোট্ট বাচ্চারা আসে, বড়দের দায়িত্ব হচ্ছে তাদেরকে স্নেহ করা। কি করা? তাদেরকে স্নেহ। আমরা কি স্নেহ করি? একটু দৌড়াদৌড়ি করলে, একটু আওয়াজ করলে, এক কম বক্ত মসজিদে এসে দৌড়াদৌড়ি করো, আর এমন এক বহা দিলাম যে সে আর জীবনও আর মসজিদে আসার জন্য সাহস করবে না। কি মা যখন বলে বাবা একটু মসজিদে যাও, বলে জীবন আর কোনোদিন যাবো না, ওখানে গিয়ে যে বকা খাইছি, হ্যাঁ, যে গালি শুনছি, আর জীবনে করে মসজিদে যাব না। আমাদের বড়দের দায়িত্ব হচ্ছে ছোটদেরকে মসজিদমুখী করা, তাদেরকে স্নেহ করা, তাদেরকে আদর করা, তাদেরকে যত্ন নেওয়া, তাদের প্রতি আদর যত্ন ভালোবাসা প্রদর্শন করা। এটি হচ্ছে আমাদের বড়দের দায়িত্ব। আর ছোটদের দায়িত্ব হচ্ছে বড়দেরকে সম্মান করা, বড়দেরকে মর্যাদা দেয়া, বড়দেরকে শ্রদ্ধা করা। এটি হচ্ছে ছোটদের নৈতিক দায়িত্ব। আল্লাহর জন্য এরকম একটি হৃদ্যতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ সমাজ যেন আল্লাহ আমাদেরকে দান করেন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা বস্তুবাদী সমাজ। বস্তুবাদী সমাজ চিন্তা করে সেখানে সততা, ন্যায়, ইনসাফের কোনো বালাই নাই।
বস্তুবাদী সমাজের কথা হচ্ছে বস্তুর উন্নয়ন হতে হবে, টাকা পয়সা বাড়তে হবে, টাকা পয়সা লাভ করতে হবে, এটা হলো মূল কথা। দুধের মধ্যে যা আছে এই দুধগুলো বিক্রি করলে লাভ যত হবে, আমি চিন্তা করি লাভ যদি বাড়াতে হয় দুধের মধ্যে আরেকটু পানি মিক্স করে দুধের পরিমাণ বাড়াইতে হবে। কি বলেন? বস্তুবাদী সমাজ চিন্তা করে দুধের মধ্যে কি মিশাইতে হবে? পানি মিশাইতে হবে। যদি পানি মিশাই তাহলে 1 কেজি দুধে যদি একটু পানি মিশাই তাহলে 1.5 কেজি হলো, তো 1.5 কেজি হলে 1 কেজির দাম যদি 100 টাকা হয় তাহলে 1.5 কেজিতে 150 টাকা, তাহলে আমি তো 50 টাকা বেশি পাইলাম। কি বস্তুবাদী সমাজ চিন্তা করে কেমনে আমি 100 টাকাতে 150 টাকা কেমনে লাভ করবো, এটা হলো তার চিন্তা। এই জন্য সে ওই যে দুধের মধ্যে পানি মিক্স করা, এটা যে অন্যায় কাজ, এটা যে গর্হিত কাজ, এই চিন্তা তার মাথায় আসে না। সে শুধু চিন্তা করে আমি কেমনে লাভ বেশি করব। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমরা যা খাই এগুলিকে আসলে খাদ্য না অখাদ্য? কি এখন যা খাই এগুলিকে আসলে খাদ্য না অখাদ্য? অখাদ্য। এগুলো আমরা এখন অখাদ্য খাচ্ছি। আমরা মনে করছি আমরা খুব ফ্রুট খাচ্ছি, আপেল বেদানা কত কিছু, আমি ডালিম খাচ্ছি। আসলে কি আমি খানা খাচ্ছি এগুলো, নাকি বিষ খাচ্ছি? বিষ। মাছ গোস্ত আমরা খাচ্ছি, কিন্তু আসলে কি এগুলো মাছ গোস্ত আছে? এখন এগুলো বিষাক্ত পদার্থে পরিণত হয়ে গেছে। বিষাক্ত কেন? সেখানে বিষ দিয়েছে। আগের শুটকি মাছ রান্না করলে আমাদের দাদিরা মায়েরা যখন রান্না করত, সুগন্ধি 1 গ্রাম থেকে আরেক গ্রামে চলে যাইত। ছুরি মাছের এক বাড়িতে রান্না করলে অনেক দূরে সেই বাড়ির রান্নার সেই সুগন্ধি চলে যাইত। আর আজকে কি সুগন্ধি আছে? নাই। কি খাই? মাটি খাচ্ছি নাকি আর কি মাছ খাচ্ছি কিছু বোঝা যায় না। বিষে ভরা। কেন বিষ দিচ্ছে? শুধু চিন্তা করছে মাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমার লস হবে, এটা নষ্ট যেন না হয়, প্রয়োজনে বিষ দেব, তারপরও এটাকে অক্ষত রাখতে হবে। 1 বছর পরে বিক্রি করবো যেন নষ্ট না হয়, এরপরে সেটা যেন একটু বীজা থাকে, এই জন্য বিষ পানি দেয়। কি পানি দেয়? যদি এটা যদি শুকিয়ে যায় তাহলে তো ওজন কম হবে, ওজন কম হবে। আর যদি একটু ভারী হয় ওজন করার জন্য, তখন তারা বিষ দেয়। বিষ থাকলে এটা ভিজা থাকবে, আর ভিজা থাকলে এটা ওজনে বেশি হবে। তাহলে দেখেন, শুধু বস্তুবাদী উন্নয়নের চিন্তা করে, নিজের ব্যবসার লাভ চিন্তা করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্যান্সারের আজকে আয়োজন করেছে। ঠিক কিনা? হাজার হাজার মানুষকে আজকে ধ্বংসের দিকে নিক্ষেপ করেছে এই জাতের দুষ্ট দুরাচার মানুষগুলো। এদের কাছে মানুষের অধিকার তাদের কাছে বড় নয়, এদের কাছে সততা বড় জিনিস নয়। এদের কাছে বড় জিনিস হচ্ছে আমি ব্যবসায়ী কত লাভ করতে পারলাম। এই বস্তুবাদী চিন্তা চেতনা, এটাই মানুষকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ইসলাম বস্তুবাদিতা শিখায় নাই। ইসলাম শিখিয়েছে মানুষের ন্যায় ইনসাফ, মানুষকে সততা ভদ্রতা, আপনার দয়া ভালোবাসা, এটাই মানুষকে শিখিয়েছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মন আনজারা মুসিরান আও ওয়াদা আনহু আদখালাহুল্লাহুল জান্নাহ ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেছেন, কোন অভাবী মানুষ, কি মানুষ অভাবে পড়েছে, অভাবী মানুষ, সে আপনার থেকে ঋণ নিয়েছে, কর্জ নিয়েছে, এখন আপনি কি করবেন? কর্জ নিয়েছে, সে অভাবে পড়েছে, সে তার বাচ্চা হাসপাতাল থেকে বাচ্চা আনতে পারছে না, ওষুধ কেনার টাকা নাই, বাজার করার টাকা নেই, এই জন্য আপনার কাছে ধারস্থ হয়েছে, আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনি সাহায্য করলেন। এখন সাহায্য করেছেন, আপনি বলেছেন ঠিক আছে আমি তোমাকে হলাদ দিলাম 1 সপ্তাহের জন্য, 1 দিনের জন্য, 2 দিনের জন্য দিলাম। কিন্তু সেই লোকটা 2 দিন পরে আপনার টাকা পরিশোধ করতে পারে নাই, 1 সপ্তাহ পরে পরিশোধ করতে পারে নাই। এখন লোকটা কিন্তু অভাবী, এখন আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ অভাবী মানুষকে কর্জ দেওয়ার পরে, লোন দেওয়ার পরে সেখান থেকেই তাকে চাপাচাপি করে নাই, বরঞ্চ তাকে একটু সময় দিয়েছে। ঠিক আছে ভাই, তুমি যদি এখন না পারো, যখন টাকা পয়সা আসবে তুমি আমাকে টাকাগুলো পরিশোধ করিও, আমি তোমাকে একটু সময় বাড়াইয়া দিলাম, যা ঠিক আছে 1 মাস পরে দিও, 1 বছর পরে দিও, 6 মাস পরে দিও, এইটা একটু সময় বাড়িয়ে দিল। অথবা ওয়াদাল আনহু, অথবা তার থেকে মাফ করে দিল, ভাই ঠিক আছে তোমার কষ্ট যখন আছে দেওয়া লাগবে না। কি
কষ্ট যখন পড়ছো কি করা লাগবে না, দেওয়া লাগবে না। রাসূলুল্লাহ বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা এই আমলের কারণে আল্লাহ সেই লোকটাকে আল্লাহ জান্নাত দান করবেন, আল্লাহ তাকে বেহেশত দেবেন। বলে বান্দা তুমি আমার বান্দার প্রতি দয়া করেছো, যাও আমিও তোমার প্রতি দয়া করলাম। তোমাকে আজকে শাস্তি দেওয়ার কথা, তোমার অপরাধের শাস্তি আজকে জাহান্নাম তোমার জন্য অবধারিত ছিল, কিন্তু তুমি যে আমার বান্দার প্রতি একটু দয়া করেছো, স্নেহ করেছো, একটু রহম করেছো, যে আমিও তোমার প্রতি রহম করলাম, যাও তোমাকে মাফ করে দিলাম, যাও জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। আমাদেরকে জান্নাতে যাওয়া লাগবে। এখন আমরা কি জান্নাতের চিন্তা করি? এখন তো ব্যস্ত চিন্তা না, এখন আমরা চিন্তা করি এই তোমাকে টাকা দিলাম, এই টাকায় প্রতি মাস 1 মাস পরে 1 বছর পরে তোমাকে সুদ দিতে হবে। কি দিতে হবে? সুদ দিতে হবে। 100 টাকা দিলাম, 100 টাকা 110 টাকা দিতে হবে, তোমাকে 1200 টাকা আমাকে সুদ করতে হবে 1 বছরের মাথায়। যদি দিই না পারো 1200 টাকার উপর আবার সুদ আসবে। এই সুদ থেকে তোমার রেহাই নাই। একজন অভাবী মানুষকে আমরা সাহায্য করা তো দূরের কথা, তাকে একটু লোন দিলাম, সেখানে আবার সুদ ধরে তার যা সম্পদ যা ছিল সব শোষণ করে আমরা এখন আরো বড় লোক হওয়ার চিন্তা করলাম। নাউজুবিল্লাহ বলেন। এই সমাজে কি কোনো দয়া স্নেহ আছে? বলেন। যে সমাজে সুদ আছে ওই সমাজে দয়া স্নেহ নাই, ওই সমাজে মানুষের প্রতি কোনো মানবিকতা নাই। ইসলাম বলে না, এই সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। খবরদার, কোন ভাই কোন ভাইকে কষ্টে পড়ার কারণে লোন দেবে, হাওলাত দেবে, ঋণ দেবে, কিন্তু ঋণের মধ্যে কোনো লাভ সে নিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন কর্জ দেওয়ার পরে যদি কোনো লাভ তুমি সেখান থেকে নাও, তাহলে সেটাই হয়ে যাবে সুদ। সেটা কি হবে? সুদ হবে। কর্জ দেওয়ার পরে তার থেকে যা দিয়েছো শুধু সেটাই নিতে পারবে। 1000 দিয়েছো 1000 নিতে পারবে, 1000-এর অতিরিক্ত 1 টাকাও তুমি নিতে পারবে না। 1000-এর অতিরিক্ত 1 টাকাও তুমি নিতে পারবে না। হয়তো আমি তো টাকা নিই না, 1000 অতিরিক্ত বসে যে 1 বস্তা চাল দিতে। কি 1 বস্তা চাল নইলে 10 কেজি চাল একটু বাড়াই দেবো, নাহলে 10 বিরা ফান দিতে বলছি, একটু দিতে বলছি আর কি। রাসূল বলছেন যা লাভ, শুধু টাকা নেওয়ার দরকার নাই। 1000-এ 1100 টাকা নিয়েছো, 1200 টাকা নিয়েছো, টাকা নেওয়ার দরকার নাই। তুমি লোন দেওয়ার পরে যদি 1 কিলো ফানও যদি সেখান থেকে খাও, সেটা তোমার জন্য সুদ হবে। কথা বোঝা যায়? সেটা কি হবে? সুদ হবে। আমরা একটা মশালা জানি যে টাকা দিয়ে টাকা নিলে, বাড়াই নিলে কি হয়? সুদ হয়। এটা আরেক মশালা। এটা হলো লোনের মশালা। আপনি যদি হাওলাত দেন, লোন দেন, ঋণ দেন, ঋণের মধ্যে কোনো লাভ আপনি নিতে পারবেন না। যে কোনো লাভ যদি আপনি নেন সেটা আপনার জন্য সুদ হবে। কথা কি বোঝা গেল? আপনি টাকা দিয়ে টাকা নিলেন না, টাকার সাথে অতিরিক্ত আর কিছু নিলেন, সেটা হয়ে যাবে সুদ। ইসলাম বলছে একজন অভাবী মানুষকে তুমি দয়া করো, স্নেহ করো, তার প্রতি তুমি একটু দয়াশীল হও, তুমি তাকে একটু সুযোগ দাও। যদি আল্লাহর কোনো বান্দা অভাবী কোনো মানুষকে যদি সময় বাড়িয়ে দেয়, যদি সময় দেয়, তুমি আর একটু, না পারলে 1 মাস পরে দাও, 1 বছর পরে দাও, অথবা না পারলে তুমি অর্ধেক আমাকে বাদ দাও, অর্ধেক দিও না আর অর্ধেক দাও, অথবা বললো যে পুরাটাই আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ রাসূল বলছে এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। তাহলে আমরা তো জান্নাতের আশা ছেড়ে যে আমরা এখন চিন্তা করি যে দুনিয়ায় কত বেশি টাকা পয়সার আমি লাভ, আপনি অধিকারী হতে পারবো, কত লাখপতি কোটিপতি হতে পারবো, এটা হলো এখন আমার চিন্তা। তাহলে আমরা এখন বস্তুবাদী সমাজে বাস করছি, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, কিন্তু আমাদের চিন্তা চেতনায় কিন্তু আখিরাত নাই, চিন্তা চেতনায় কিন্তু জান্নাত জাহান্নাম নাই। আমার চিন্তা চেতনায় আছে এই দুনিয়াতে কত বেশি লাভ, কত বেশি টাকা পয়সা আমি অর্জন করতে পারবো, এটা ঠিক কিনা? এই জন্য এই বস্তুবাদী সমাজ মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, মানুষের অধিকার দিতে পারে না, মানুষের থেকে মানবিকতাকে কেড়ে নেয়। বস্তুবাদী সমাজের কাজ হচ্ছে লোন দেব, সুদ দিতে হবে। সুদ যদি দিতে পারে তাহলে ফোরা সুদসহ মূলধনের উপর আবার সুদ হবে। এইভাবে সুদ আস্তে আস্তে তার জায়গা জমি পর্যন্ত, তার বাসন পেয়ালা পর্যন্ত, তার আসবাবপত্র পর্যন্ত ক্রুক করে আমি নিয়ে নেব, এরপরও তার সুদ আমাকে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম সুদকে কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। সুদ কি ইসলামে হারাম? কেন হারাম? এটা গরিবকে শোষণ করার হাতিয়ার, গরিবকে শোষণ করার হাতিয়ার। এই সুদ ইসলামে জায়েজ নাই। যারা
সারা সুদ দেয়, যারা সুদ নেয়, বিশ্বনবী বলেছেন, আর সুদ যারা আকেলার রিবা ওয়া মুকিলাহু লাআনাল্লাহু আকেলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদিহি। আল্লাহ রাসূল বলেছেন, সুদের সাথে সম্পৃক্ত 4 জনের উপরে আল্লাহর লানত। কয় জনের উপরে? যে সুদ খায় এবং এই সুদ যে দেয় এবং সুদের কাগজপত্র যিনি লিখেন, এরপরে লেনদেনের সময় যারা সাক্ষী থাকে, সুদের লেনদেনের যারা সাক্ষী থাকে, এই 4 প্রকার মানুষের উপরে আল্লাহর লানত। বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই 4 জনের ভিতরে কার গুনাহ বেশি? হুজুর বলেন, না না, বেশি নয়। হুম সাওয়াউন, 4 জন সমান। 4 জন কি? সুদ যে খাচ্ছে সে যেমন গুনাহগার, যিনি দিচ্ছে সেও গুনাহগার, যিনি লিখছে সেও গুনাহগার, আর যে সুদের লেনদেনে সাক্ষী থাকবে সেও গুনাহগার। সমান অপরাধী দ্বারা আল্লাহর কাছে তাদের অপরাধ এক সমান। এই জন্য সুদকে ইসলাম হারাম করে দিয়েছে, যেটা শোষণের হাতিয়ার। আজকের সমাজে সুদ আছে, ধন্যবাদী আছে। আমাদের ব্যাংকগুলো তো সুদের এক একটা সেন্টার, এই সুদগুলো কালেকশন করে মানুষকে লোন দেয় আর সুদ দেয়। এই সুদী ব্যাংকগুলো বাংলাদেশে চলতেছে। বাংলাদেশকে মুসলমানের রাষ্ট্র না হিন্দু রাষ্ট্র? হ্যাঁ, হিন্দু রাষ্ট্র। এটা কি খ্রিস্টান রাষ্ট্র না মুসলমান রাষ্ট্র? আমরা তো মুসলমান, শতকরা 92% মুসলমানের দেশে কেমনে সুদী ব্যাংক চলে? বছরের পর বছর সুদী ব্যাংকগুলো চলতেছে। আমাদের দেশে যারা ক্ষমতায় যায় তারাও মুসলমান, আর আমরা যারা ভোট দেই তারাও মুসলমান। ঠিক কিনা বলেন না? নেতা যাদেরকে নির্বাচন করে তারাও মুসলমান। কিন্তু এই মুসলমানগুলোই তো সুদী ব্যাংক বাংলাদেশে বাঁচিয়ে রেখেছে, সুদী ব্যাংকে চালু রেখেছে, জনগণকে শোষণ করার হাতিয়ার তারা দেশে চালু রেখেছে। অথচ ইচ্ছে করলে কি সুদী ব্যাংকগুলো বন্ধ করা যাইতো না? শুধু একটা আইন করা দরকার, শুধু পার্লামেন্টে একটা আইন করা দরকার। কালকে থেকে কোনো সুদী ব্যাংক বাংলাদেশে চলবে না, সুদের ভিত্তিতে কোনো লেনদেন চলবে না, সুদের কোনো আইন আপনার বাংলাদেশে থাকবে না। বাংলাদেশে যাকাত ভিত্তিক আইন হবে। মানুষ যারা টাকা পয়সা উদ্ধৃত থাকবে তারা তাদের উদ্ধৃত টাকাগুলো গরিবকে তারা যাকাত হিসেবে দেবে, গরিবের সাহায্য করবে। এই যাকাতের আইনটা যদি আজকে চালু হতো, সুদের আইন যদি বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যেত, সুদ যদি বন্ধ হয়ে যেত, তাহলে গরিব শান্তি পাইতো। ঠিক কিনা বলেন? এই কাজ কে করবে? যারা ক্ষমতায় যায় তাদেরকে করতে হয়, যারা পার্লামেন্টে যায় তাদের করতে হয়। কিন্তু আমাদের দেশে বছরের পর বছর বাংলাদেশে নির্বাচন হয়, পার্লামেন্টে যায়, এমপি হয়, কিন্তু তারা এই সুদের মতো একটি শোষণের হাতিয়ার তারা বাংলাদেশে মানুষকে শোষণ করার জন্য তারা রেখে দিয়েছে। ঠিক কিনা? তাহলে আমরা কতদিন নির্যাতিত হব? কোরআন বলছে, কোরআন এমন এক সমাজ ব্যবস্থা চায় যে সমাজের ভিতরে ন্যায় থাকবে, ইনসাফ থাকবে, শোষণ থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না। যে সমাজের ভিতরে কোনো আগুনের কয়লার উপরে আমাকে শোয়াইয়া দেওয়া হতো, জ্বলন্ত কয়লার উপর আমাকে শোয়াইয়া দেওয়া হতো, আর সেই জ্বলন্ত আগুনের তাপে আমার শরীর থেকে আমার সেই পুঁজগুলো, রক্তগুলো, আমার শরীর সিদ্ধ হয়ে গোস্তগুলো ঝরে ঝরে পড়ে গিয়েছে, যে আমার শরীরের সেই রক্ত আর পুষে আগুনের কয়লাগুলো নিভে গেছে। সুবহানাল্লাহ। এমনভাবে জুলুম আর নির্যাতন কাফেররা করেছে, এরপরও হযরত খাব্বাব কলমা ছেড়ে দেয় নাই। এরকম জুলুম আর নির্যাতন করেছে 13টা বছর মক্কার জমিনে কাফেরেরা। যাক, সে কথা অন্যদিন বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই জুলুম আর নির্যাতনের পর নির্যাতন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত জেলখানার ভিতরে শিহাব আবি তালেবের ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। কয় বছর বলেন তো? কয় বছর? আমার রাসূলকে 3 বছর জেলখানায় বেঁধে রেখেছে কাফেরেরা। 3 বছর পর্যন্ত কোনো খাবার তারা দেয় নাই। আল্লাহর পয়গম্বর গাছের পাতা খেয়ে, গাছের ছাল খেয়ে, চামড়াগুলো পানিতে ভিজাইয়া চামড়াগুলো খেয়ে কোনোভাবে পেটের খিদা নিবারণ করার চেষ্টা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত মুসলমানদেরকে 3 বছর শিহাব আবি তালেবের ভিতরে কারাগারে বন্দী করে রেখেছিল কাফেরেরা। এই বন্দিশালা থেকে বের হয়ে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে গেলেন। কাফেরদের কাছ থেকে তিনি বড় নিরাশ হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, মক্কার কোনো মানুষ তো কলমা আর গ্রহণ করবে না, আমাকে দাওয়াত দিচ্ছে না। এখন তিনি চলে গেলেন তাইফের ময়দানে একটু কলমার দাওয়াত দেওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে তিনি মায়ের খেলেন, রক্তে রঞ্জিত হলেন, বেহুশ হয়ে 3 বার পড়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরে বৃষ্টি বর্ষণ করা হয়ে জামার নবীর উপরে, পাথর কেঁদে কেঁদে নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। সে রক্তে রঞ্জিত তাইফের জমিন
সেই তাইফের জমিনে গেলেই মানুষের কান্না রাখতে পারে না রসুলকে কিভাবে নির্যাতন করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট বয়সে কি আপনার কোনো সেই গুটি বসন্ত উঠেছিল নাকি? আপনার শরীরের মধ্যে এইভাবে দাগ দাগ দেখা যায় পুরো শরীরের মধ্যে। আল্লাহর হাবিব কান্না শুরু করে দিয়েছে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথায় কি আপনি কোনো কষ্ট পেয়েছেন নাকি? আপনি কষ্ট পেলে আমাকে মাফ করে দেন। আমি কি কষ্ট দিলাম নাকি আপনাকে? হুজুর বলেন, আয়েশা, কষ্ট দাও না, তবে তোমার কথার কারণে আমার কষ্টের দিনগুলোর কথা মনে পড়ে গেছে। আয়েশা, আমার কোনো গুটি বসন্ত উঠে নাই ছোটবেলায়। আমার পিঠে যে দাগ দেখতেছ, শরীরে যে দাগ দেখছো, এই দাগগুলো হচ্ছে তায়েফের ময়দানে যেদিন আমি রক্তে রঞ্জিত হয়েছিলাম। আমাকে তায়েফের মানুষগুলো আমাকে পাথর দিয়ে পাথর বৃষ্টি বর্ষণ করে আমাকে রক্তে রঞ্জিত করেছে। সেদিন শরীরে যে রাগ, যে ক্ষত বিক্ষত হয়ে গেছিল, সেই দাগগুলো তুমি দেখতে পাচ্ছ। এই কঠিন সময় আমার জিন্দেগিতে এসেছিল। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম জুলুম আর নির্যাতন তিনি সহ্য করেছেন। এরপরে রক্তাক্ত হয়ে মক্কাতে যখন ফিরে আসলেন, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলুল্লাহকে নিয়ে গেলেন মেরাজে। কোথায় নিয়ে গেলেন বলুন তো? মেরাজে। কখন? ওই তায়েফ থেকে রক্তে রঞ্জিত হয়ে মাইরে খেয়ে যখন মক্কাতে আবার ফিরে আসলেন, তখন আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলুল্লাহকে রাতের বেলায় একটা দীর্ঘ ভ্রমণে নিয়ে গেলেন। সেটি হলো মেরাজ। সেটা কি? মেরাজ। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতের অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা নিয়ে গেলেন মক্কা শরীফ থেকে সেই সুদূর ফিলিস্তিন, জেরুজালেম, যেখানে বাইতুল মুকদ্দাস মসজিদ আছে, সেখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। এরপরে সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পার করে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। এবং জান্নাত, জাহান্নাম, আল্লাহ তাআলা সবগুলো আল্লাহর কুদরতের বিশাল কারখানা আমার নবীকে আল্লাহ তাআলা সরেজমিনে পরিদর্শন করালেন। দেখায়া আবার রাতে রাতে আমার নবীকে আবার মক্কায় ফিরিয়ে আনেন। আল্লাহু আকবার বলবেন না? ক্ষমতা কার? বলেন তো ক্ষমতা কার? রাতের অল্প সময়ের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হাজার কোটি কোটি মাইল দূরে রাসূলুল্লাহ কেমনে গেলেন আর কেমনে আসলেন? এটা কি মানুষের চিন্তায় ধরে? মানুষকে এটা কখনো, এটা মানুষের মাথায় কি এটা কভার করবে? তারা অস্বীকার করলো যে এটা হতে পারে না। আল্লাহ তাআলার জন্য মেরাজ থেকে আসার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা সূরা নাজিল করলেন। ওই সূরা হচ্ছে সূরা বনী ইসরাইল। এটা কোন সূরা? আমি যেই আয়াতগুলো বলেছি সূরা লোকমানের আগে আরেকটা সূরা বনী ইসরাইল, যেটি 15-12। এটার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইসরা। এই সূরা ইসরার বনী ইসরাইলের এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ থেকে আসার পর আমার নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের ঘটনা দিয়ে সূরা বনী ইসরাইলের আলোচনা শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। মেরাজের আলোচনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার আলোচনা শুরু করলেন। এবং পুরা সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় আলোচনা করলেন। সেই বিষয়ের দ্বিতীয় রুকু, দ্বিতীয় রুকুতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মেরাজে নিয়ে গেলেন, মেরাজ থেকে নবীকে কি শিক্ষা দিয়ে, কি তালিম দিয়ে আমার নবীকে দুনিয়াতে পাঠানো হলো, সেই বিষয়টুকু আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলে আলোচনা করেছেন। এগুলো আপনাদের বুঝতে কষ্ট হবে, তারপরও কথা যেহেতু আসছে সেই জন্য আপনাদেরকে এই কথাটুকু বলতে চাই যে মেরাজের বাতে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শুধু মক্কা শরীফ নয়, মক্কা শরীফ থেকে বের করে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, জেরুজালেম পর্যন্ত নিয়ে গেলেন। মাঝখানে মদিনা শরীফ দেখালেন। কি রাসূলুল্লাহ যে মদিনায় হিজরত করেছেন, মক্কা থেকে 300 মাইল দূরে এই মদিনার জমিন আল্লাহ রাসূলকে মেরাজের রাতে দেখানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বেশি সময় দেরি নাই, অল্প দিন পরেই আপনাকে আমি মক্কা থেকে মদিনায় নিয়ে আসব। এই মদিনা হবে আপনার হিজরতের জায়গা। এখানে আপনার রাজত্ব, আপনার আল্লাহ তাআলা আপনাকে শাসন ক্ষমতা দান করবেন। এই মদিনার রাষ্ট্র আল্লাহ তাআলা আপনার হাতে তুলে দেবেন। আল্লাহু আকবার। মদিনা হবে বিশাল একটি ইসলামের রাষ্ট্রের
রাজধানী হবে মদিনা শরীফ। এই মদিনা শরীফে বসেই আপনি বিশাল রাষ্ট্র পরিচালনা করবেন। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবাদের হাতে আর ক্ষমতা থাকবে না। এই ক্ষমতা আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহু আকবার। এই কথা রসুল্লাহকে হাতে কলমে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দেখালেন। মক্কার থেকে মদিনা শরীফের জায়গা দেখালেন। মদিনার পরে তারপরে বাইতুল মুকদ্দাস নিয়ে গেলেন। পুরা বাইতুল মুকদ্দাস পর্যন্ত আমার নবীর সেই রাষ্ট্র সীমানা পৌঁছে গিয়েছিল সিরিয়া পর্যন্ত, তবুকের প্রান্তর পর্যন্ত আমার নবীর ইসলামের রাষ্ট্রের সীমানা পৌঁছে গিয়েছিল। এই তবুক পার হলেই তো সেই বাইতুল মুকদ্দাস নবীর সামনে আল্লাহ তাআলা সেই দৃশ্য আমার নবীকে দেখালেন। এরপরে মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে তালিম হল। আল্লাহ তাআলা রসুলকে তালিম দিলেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ নবীর সাথে কথা বললেন। কি কথা বললেন, কি রাজনয়াজের ভেদের আলোচনা করলেন। আল্লাহ বলছে যা বলা দরকার তা আমার নবীকে কাছে ডেকে বলছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ তালিম দিলেন। ইসলামের রাষ্ট্র চিরেই কায়েম হবে। আবু জেহেলের রাজত্ব খতম হয়ে যাবে, আবুল আহাবের রাজত্ব খতম হয়ে যাবে। অচিরেই কোরআনের একটি সমাজ জমিনে কায়েম হবে। সেই সমাজটা কেমনে কায়েম করবেন আমার নবীকে হাতে কলমে আল্লাহ তাআলা মেরাজের রাতে শিক্ষা দিয়েছেন। এবং মেরাজ থেকে আসার পরে যে সূরাটা আল্লাহ নাজিল করলেন, এই সূরাতে আল্লাহ তাআলা কিছু মূলনীতি আলোচনা করেছেন। এখানে 14টা মূলনীতি আছে। কয়টা মূলনীতি আছে বলেন তো? ইসলামের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টা? 14টায়। 14টা মূলনীতির উপরে ইসলামের রাষ্ট্র পরিচালিত হবে। আল্লাহু আকবার। ইসলামের রাষ্ট্র যদি জমিনে কায়েম হয় তাহলে মানুষের শান্তি হবে, মানুষ ইজ্জত পাবে, তার মৌলিক চাহিদার গ্যারান্টি ফিরে পাবে। ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, তার বিনোদন, তার স্বাস্থ্য সবগুলোর গ্যারান্টি পাবে। ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয় মানুষ তার জীবনের নিরাপত্তা ফিরে পাবে। ঠিক কিনা? আজকের সমাজে নিরাপত্তা আছে? হন্নাবাজি, হনে খারে খতনাত মারি ফেলে হিসাব নেই, হনে খারে গুম করে ফেলে হনে হিসাব নাই, কোনো বিচার নাই। আজকে বাংলাদেশে এরকম একটি সমাজে আমরা আছি যেখানে আমাদের জীবনের নিরাপত্তা নাই, আমাদের সম্পদের নিরাপত্তা নাই, আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই। ইসলামের রাষ্ট্র যদি হয় তাহলে 1 নাম্বার আপনার নিরাপত্তা ইসলামের রাষ্ট্র আপনাকে দেবে ইনশাআল্লাহ। যে আপনার জীবনের নিরাপত্তা, আপনার সম্পদের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা আপনাকে পুরোপুরি দেওয়া হবে। সেই রাষ্ট্রের নাম হচ্ছে ইসলামের রাষ্ট্র। আপনি মারা গেলে আপনাকে টেনশন করা লাগবে না। এখন তো আর তো টেনশন বাজে, আমি মরে গেলে আর ফোয়াশা কি করে, বউ ফুয়া কেন করে চলিব। ইসলামের রাষ্ট্র যদি হয় আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনার ছেলে, আপনার বিবি, আপনার সন্তান, এগুলো সমস্ত দায়িত্ব রাষ্ট্র তার হাতে তুলে নেবে। আল্লাহু আকবার বলবেন না? একজন মানুষ যদি ঘর থেকে বের হয় আপনাকে চিন্তা করতে হবে না আমি গিয়ে খাবো কোথায়, থাকবো কোথায়। ইসলামের রাষ্ট্র যখন কায়েম হয়েছিল তখন বিভিন্ন এলাকায় এলাকায় মুসাফের খানা হয়েছিল। কি খানা? কথা বলেন, কি খানা? মুসাফের খানা। এখন আমাদের ইতিহাসে আছে মুসাফের খানার কথা। মুসাফের খানা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ সফরে যাবে। একজন নতুন মানুষ আসছে, তার থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, রাষ্ট্রের পক্ষ থেকে মুসাফের খানা হবে। তার যদি কোনো সামর্থ্য না থাকে এই অসহায় মানুষটা থাকার জন্য রাষ্ট্র ব্যবস্থা করে দেবে, থাকার জন্য ব্যবস্থা করবে, হোটেলের ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করবে। আপনার যা দরকার সমস্ত দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। ঠিক কিনা বলেন না? এখন ঢাকা যাইতে হলে আমার কত চিন্তা, থাকবো কোথায়, খাবো কোথায়, সিটাং গেলে থাকবো কোথায়, খাবো কোথায়, আছে না চিন্তা? আছে। ইসলামের রাষ্ট্র যখন হয়েছিল তখন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় জায়গায় মুসাফের খানা হয়েছিল। মুসাফের খানা হওয়ার কারণে মানুষগুলো ঘর থেকে বের হলেও তার কোনো চিন্তা থাকতো না। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে ইসলামের রাষ্ট্র যেদিন কায়েম হয়েছিল জনগণের নিরাপত্তা, জনগণের সম্মান, জনগণের মৌলিক চাহিদার গ্যারান্টি আল্লাহ তাআলা ইসলামের রাষ্ট্রের মাধ্যমে মানব জাতিকে দিয়েছিল। যাক, আসুন আমি আমার কথায় ফিরে আসছি। ইসলামের রাষ্ট্রের মধ্যে কী ধরনের রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহ তাআলা সেই আইনগুলো, সেই বিধানগুলো সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। বনী ইসরাঈলের 2য় রুকুর শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, চূড়ান্ত ফয়সালা করে ফেলেছে যে তোমরা কারো গোলামি করবে না, কারো ইবাদত করবে না, একমাত্র গোলামি করবে কার?
দাসত্ব করবে কার? তোমাদের মাবুদ আর কেউ নাই, দাসত্ব পাওয়ার অধিকারী আর কেউ নাই, তোমার মাবুদ অবশ্য আর কেউ নাই, একমাত্র অবশ্য হচ্ছে আল্লাহ। তোমাদেরকে গোলামি করতে হবে একমাত্র আল্লাহ। এটা হচ্ছে ইসলামের রাষ্ট্রের প্রথম মূলনীতি, প্রথম বুনিয়াদ। ইসলামের রাষ্ট্রে যত আইন হবে, প্রতিটা আইন হবে আল্লাহর দাসত্বের আইন। কিসের আইন? আল্লাহ তাআলা যেভাবে কোরআনে আইন দিয়েছেন সে আইনগুলোই হবে রাষ্ট্রের আইন, ঠিক কিনা? এর বাইরে আইন রচনা করার কোনো অধিকার কোনো পার্লামেন্টের নাই, কোনো মেম্বারের নাই, কোনো রাষ্ট্রের কোনো কর্ণধারের নাই। আল্লাহর কোরআনের বিপরীত তো দূরের কথা, কোরআনের যে আইনগুলো আছে সে আইনগুলোই হচ্ছে রাষ্ট্রের আইন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের রাষ্ট্রের প্রথম মূলনীতি হচ্ছে এই রাষ্ট্রের আইন হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআনে যে যতগুলো আইন আছে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এই কোরআনের মধ্যে শুধু জিকির আজকার আছে। আমরা মনে করি শুধু কোরআন পড়লে বরকত হয়, সওয়াব হয়। না না, এই কোরআনের ভিতরে আল্লাহ 500টা আয়াত নাজিল করেছেন শুধু আইনের উপরে। কিসের উপরে? আইনের উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কয়শো? 500। কোরআনে আয়াত আছে কত? 6666, যেটা আমাদের মশহুর যে আপনার যে কথা, প্রসিদ্ধ যেই কথা 6666। আরও কিছু মত আছে, কেউ বলছেন 6200 কত, এবার মানে 6000-এর উপরে সবাই একমত। তবে একটু আয়াতের গণনার মধ্যে বেশ কম হয়ে গেছে। যাক, 6000-এর বেশি আয়াতের মধ্যে 500 আয়াত আল্লাহ নাজিল করেছে শুধু আইনের উপরে। একটি রাষ্ট্র কেমনে চলবে, এই রাষ্ট্রের আইন কি হবে, রাষ্ট্রের ফৌজদারি দণ্ডবিধি কি হবে, তার আপনার চুরি করলে শাস্তি কি হবে, ডাকাতি করলে কি শাস্তি হবে, জেনা করলে কি শাস্তি হবে, কেউ কারো উপর অপবাদ দিলে শাস্তি কি হবে, মদ খেলে শাস্তি কি হবে, এই সবগুলো কথা আল্লাহ তাআলা আইন আকারে আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন, ঠিক কিনা? এরকম আয়াত আছে কয়শো? 500। কথা ঠিক আছে? 600 আয়াত, 500 আয়াত, 700 আয়াত আল্লাহ নাজিল করেছে শুধু বিজ্ঞানের উপরে। কিসের উপরে? বিজ্ঞানের উপরে। এই যে সায়েন্সের যতগুলো আজকে আবিষ্কার হচ্ছে সব কোরআন থেকে তারা আবিষ্কার করেছে, কোরআন থেকে আবিষ্কার করেছে। এই আবিষ্কারের তত্ত্বগুলো আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 700 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিজ্ঞানের কথা বলছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হে আমার নবী, ইয়াসিন মানে আল্লাহর নবীকে আল্লাহ নাম দিয়েছেন কি? ইয়াসিন। ইয়াসিন, ইয়াসিন মানে ইয়া সাইয়্যিদান নাস। আমার নবীকে আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া সাইয়্যিদান নাস, হে লিডার। শুধু একটা গোষ্ঠীর লিডার নয়, ইয়া সাইয়্যিদান নাস, সমস্ত মানব জাতির লিডার, সমস্ত মানব জাতির নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া সাইয়্যিদান নাস, শুধু আরবের নেতা নয়, শুধু আজমের নেতা নয়, শুধু মুসলমানের নেতা নয়, সমগ্র বিশ্ব মানব জাতির নেতা। আমার বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসসির, সবগুলো আমার রসুলের নাম। কার নাম? রসুলের পাকের নাম। আল্লাহ রসুলকে ডেকে বলছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় বিজ্ঞানের সবক আছে। একটি বিজ্ঞানময় কোরআন আপনাকে আমি দান করেছি। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি পয়গম্বরদের ভিতরে আপনি অন্তর্ভুক্ত। আপনার মতো অসংখ্য পয়গম্বর দুনিয়াতে এসেছিল, আপনাকে আল্লাহ তাআলা আখিরি জামানায় আল্লাহ তাআলা রাসূল হিসেবে, নবী হিসেবে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আলা সিরাতিল মুস্তাকিম, আপনি হচ্ছেন জান্নাতের সেই সোজা রাস্তায় আপনি অধিষ্ঠিত। আপনি যেই আপনার জীবনটা জান্নাতের উপরে অতিবাহিত হচ্ছে, আপনি জান্নাতের মধ্যে আপনি আছেন। ঘোষণা কার? আল্লাহ রসুলকে আল্লাহ জানাই দিচ্ছেন, রসুল আপনি জান্নাতের মধ্যে আছেন। আমি আল্লাহ সার্টিফাই করছি আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন। আপনাকে আমি এমন একটা কোরআন দিয়েছে যে কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। তাহলে কোরআনের ভিতরে সব আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হে আমার হাবিব, শোনো, আপনাকে যে কোরআন আমি দিয়েছি, কোরআন হচ্ছে বায়ানুল লিন্নাস, সমগ্র বিশ্ব মানব জাতির জন্য বর্ণনা গ্রন্থ। মানব জাতির জন্য যা যা দরকার আমি আল্লাহ তাআলা সবগুলো খুলে খুলে আমার কোরআনে বর্ণনা করে দিয়েছি। একটি রাষ্ট্র চলার জন্য যত আইন দরকার
তার স্বরাষ্ট্রনীতি দরকার, তার পররাষ্ট্রনীতি দরকার, তার বাণিজ্য নীতি দরকার, তার সমরনীতি দরকার, যুদ্ধের কৌশল কেমন হবে, ব্যবসা কেমনে চলবে, তার লেনদেন কিভাবে চলবে, তার আপনার সমস্ত আইন কানুনগুলো আল্লাহ তাআলা খুলে খুলে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমি কি বানাই বলছি কথাগুলো? আপনি কোরআন শরীফ খুলে দেখেন এই কোরআনের ভিতরে কি আইন আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলছে কোন চোর, সে যদি পুরুষ হয় অথবা মহিলা হয়, কোন পুরুষ চোর অথবা কোন নারী চোর, কেউ যদি চুরি করে তোমরা তাদের হাতগুলো কেটে দাও। আদেশ কার? আল্লাহ আইন করে দিয়েছে চুরি করলে কি কেটে দিতে হবে? হাত কেটে দিতে হবে। ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা। সে যে চুরি করেছে, এই চুরি করার প্রতিদান হচ্ছে, শাস্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি, এটি হচ্ছে তার প্রাপ্য। হাত কেটে দিতে হবে, যেহেতু সেই হাতে সে কি করছে? চুরি করছে। যেই হাতে চুরি করছে ওই হাত কেটে দিতে হবে, আর জীবনে চুরি করবে না। কথা বোঝা যায়? চোরকে যদি আপনি জেল দেন, চুরি বন্ধ হবে? আমাদের ব্রিটিশের আইন করছে, আমাদের দেশে যে আইন আছে এটা ব্রিটিশদের তৈরি করা আইন। চুরি করলে কি দিতে হবে? জেল দিতে হবে। জেল দিয়ে চুরি বন্ধ হয়েছে বাংলাদেশে, ভারত উপমহাদেশে চুরি বন্ধ হয়েছে। কেন বন্ধ হয় নাই? চোরকে জেলখানায় দেয়। তো জেলখানায় যাওয়ার পরে সেখানে আরও তো আসামি আছে, অন্যান্য আসামির সাথে দেখা হয়েছে। ভাই তুমি কি জন্য আসছে? বলে আমি বদনা চুরি করছি। বেড়া বদনা চুরি করে এসে জেলত, তুমি কি আল্লাহ এসছে? সদা আমি মানুষ কোন করে এসে দে, আমি একটা হাতি করে এসে দে। বড় ডাহাইদের সাথে তার সম্পর্ক হয়ে গেল, পরিচয় হয়ে গেল। এ হইল শেষ কেস। ওরে বলো তো আমি মানুষ কেমনে খুন করে, ডাকাতি কেমনে করে, এগুলো তো জানি না। শুধু একটা চুরি করছিলাম, চুরিতে ধরা পড়ছি, জেলখানে আসছে। বলে বাজি জীবনে আবার আসলে চুরি করে আসবে না, ডাকাতি করে আসবে। কেমনে ডাকাতি করতে আমার থেকে ট্রেনিং নাও। এই সুর ডাকাতের কাছ থেকে ট্রেনিং নিয়ে, সে ডাকাতের প্রশিক্ষণ নিয়ে জেলখানা থেকে বের হয়, ঠিক কিনা? জেলখানাতে লিখে দেওয়া হয়েছে দেখাবো আলোর পথ, কি রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি সুন্দর লেখা জেলখানার উপরে, সামনে লিখে দিয়েছে আলোর পথ দেখাবে। কিন্তু জেলখানাতে কি আলোর পথ দেখায়? এখন আমাদের জেলখানাগুলোতে প্রত্যেক আসামির কাছে ইয়াবা ট্যাবলেট পর্যন্ত যায়, ডেলি ডেলি ইয়াবা ট্যাবলেট যায়, ইয়াবা ট্যাবলেট ডেলি খায় এই জেলখানার ভিতরে। সেখান থেকে চোর ডাকাতের ট্রেনিং নিয়ে বের হয়। ইসলামের রাষ্ট্র যদি হয় সেখানেও জেলখানা থাকবে। এই জেলখানায় যারা যাবে তাদেরকে কোরআনের তালিম দেওয়া হবে, তাকে প্রশিক্ষণ দেওয়া হবে, আল্লাহর ভয় তার ভিতরে সৃষ্টি হবে, সে আর জীবনে চুরি করবে না, ঠিক কিনা? কিন্তু এখনকার জেলখানাগুলোতে মসজিদ নাই, কি নাই? মসজিদ নাই। নামাজ পড়তে হইলে ওয়ার্ডের মধ্যে এমনি পড়তে পারবে, কিন্তু মসজিদ নাই, মসজিদ নাই, তালিম নাই, কিছু নাই। ইসলামের রাষ্ট্র যদি হয় জেলখানার ভিতরে মসজিদ থাকবে, ডেলি তালিম হবে, কোরআন হাদিসের বয়ান হবে। সেখানে অপরাধ করলে শাস্তি কি, এই শাস্তিগুলো তাকে শোনানো হবে। অপরাধ করলে তোমাকে আযাব দেওয়া হবে, আল্লাহর এই শাস্তি তোমার জন্য রয়েছে, ঠিক কিনা? এইভাবে একদিন, দুদিন, 4 দিন, 5 দিন যদি এই ওয়াজগুলো শুনে, এই সুর কি আর চুরি করবে? এই সুর তওবা করে ফিরে আসবে, জীবনে আর কোনোদিন চুরি করবো না, আর কোনোদিন আমি ডাকাত করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো বানানোর জন্য যে ব্যবস্থা রেখেছে, সেই ব্যবস্থা আজকের সমাজে নাই। এই কারণে আজকে সমাজটা ভালো হচ্ছে না। এখন চোর ডাকাতের ট্রেনিং নেই, ডাকাত খুনের প্রশিক্ষণ নিয়ে ওখান থেকে বের হয়। সে বলে যে বাজি তুই যখন আমাকে চুরির অপরাধে আমাকে যখন জেল দিয়েছো, তাহলে তোকে আমি দেখাবো, ডাকাতি করে দেখাবো। তুই যখন ডাকাতের মামলায় আমাকে জেল দিয়েছো, তাহলে তোকে জীবন আর রাখবো না, তোকে খুন করে বোঝেন আবার যাবো জেলে। এই হলো আমাদের সমাজের বাস্তবতা। এই জন্য সমাজে শান্তি আসতেছে না। যাক, ইসলামের রাষ্ট্র যদি হয় তাহলে রাষ্ট্রের আইন হবে, চুরি করলে কি কেটে দেবে? তাইলে বদনা চুরি করলে হাত কাটবে? লোডা চুরি করলে হাত কাটবে না? না। কোন চোরের হাত কাটবে? শর্ত আছে, প্রত্যেক চোরের হাত কাটা যাবে না। যে অভাবে পড়ে চুরি করছে, আল্লাহর জাতের কসম তার হাত কাটা যাবে না। অভাবে পড়ে যে চুরি করেছে, খাওয়া দাওয়া করার জন্য, পরিবারের জন্য বাজার করার টাকা নেই, এই জন্য চুরি করছে, তার শাস্তি নাই, শাস্তি হবে না। শাস্তি হবে কার? যে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, সেই
প্রেসিডেন্টের হাত আগে কেটে দিতে হবে। যেই প্রেসিডেন্ট সে প্রধানমন্ত্রী হওয়ার পরে কেন রাষ্ট্রে মানুষ অভাবে আছে, যেই রাষ্ট্রের কর্ণধারের কারণে মানুষ অভাবে আছে, আগে তার হাত কাটতে হবে। সুরের হাত কাটা যাবে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে শোনানো হয় বাজির কোরআন আইলে সুরের হাত কাটি ফেলে। না না, এরকম হনো সুরের হাত কাটবে না। কোন সুরের হাত কাটবে? যাদের কোনো অভাব নাই, অভাব না থাকার পরেও যে চুরি করছে। আমাদের দেশে ব্যাংক চুরি করছে না, লুটপাট করছে না, ব্যাংকের টাকা হাজার হাজার কোটি টাকা পাচার করছে না, নমা থেকে বাজি। এরা কি অভাবে পরে করছে নাকি সব অভাবে পরে করছে? এই বড় বড় সুর যারা ব্যাংক লুটপাট করছে, যারা জনগণের সম্পদ যারা লুটপাট করেছে, এই সমস্ত চোরদের হাত কাটে দিতে হবে, ঠিক কিনা? একজন চোরের যদি হাত কাটা হয়, আল্লাহর জাতের কসম বাংলাদেশে আর কোনো এরকম চুরি করার আর সাহস করবে না। বদানা চোরের হাত কাটবে না, লোড়া চোরের হাত কাটবে না। হাত কাটবে কা? হ্যাঁ, যে স্বভাবে অভাব না থাকার বড় যে জনগণের সম্পদ যারা চুরি করেছে, এই সব বড় বড় আমলা সুর যারা, বড় বড় নেতা যারা, যারা মন্ত্রিত্বের চেয়ারে বসে যারা চুরি করে, যারা বড় বড় এসপি ডিসি, আপনার বড় বড় সচিবের চেয়ারে বসে যারা চুরি করে, এই সব চোরদের হাত কেটে দেওয়া হবে। এই জন্য তারা রাজি নাই। কি তারা চিন্তা করে বাজি চুরি তো আর করা যাবে না, কোরআনের শাসন আসলে তো চুরি করা যাবে না। এটা হলো বড় চিন্তা। আল্লাহ আমাদের জাতিকে বোঝার তৌফিক দাও। তাহলে কোরআনের ভিতরে চোরের শাস্তির কথা আছে না নাই? ডাকাতি করলে কি হবে তার শাস্তি আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিন আল-আরদ। আল্লাহ তাআলা ডাকাতের জন্য 60টা শাস্তি। কয়টা শাস্তি? হয় তাকে খুন করা হবে, তাকে মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে, অথবা তাকে শুলিতে চড়ানো হবে, অথবা তার হাত পা কোনাকুনি কেটে দিতে হবে। ডান হাত বাম পা কি কোনাকুনি কেটে দিতে হবে। ডাকাত যেহেতু ডাকাত অপরাধ একটা করে নাই, ডাকাতি করতে গিয়ে মাল সম্পদ কেড়ে নিয়েছে, ডাকাতি করতে গিয়ে মানুষ খুন করে ফেলেছে, ঠিক কিনা? ডাকাতি করতে গিয়ে আরেকজনকে মেরে ফেলেছে, তাহলে প্রত্যেক ডাকাতের সমান শাস্তি হবে না, এক এক ডাকাতের এক এক শাস্তি হবে। কোরআন বলছে ডাকাতি করতে গিয়ে যদি কাউকে খুন করে তাহলে তার শাস্তি হবে এই শাস্তি। তাকে এই খুনের মামলায় তাকেও রাষ্ট্র তাকে ফাঁসি দেবে, তাকে খুন করবে, তাকে জমিন থেকে বিদায় করে দেবে, ঠিক কিনা? আর যদি খুন না করে তাহলে তাকে বাঁচায় রাখা হবে। তবে সে যে আরেকজনের সম্পদ কেড়ে নিয়েছে, এই জন্য তার হাত পা কোনাকুনি কেটে দিতে হবে। ডান হাত বাম পা, এক হাত এক পা কেটে নিবে। আবার যদি ডাকাতি করে, বাম হাত ডান পা কোনাকুনি আরেকটা আছে, এটা কেটে দিবে। আর করবে না চুরি, আর করবে ডাকাতি। এরপরে যদি কেউ করে তাহলে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে। এইরকম ডাকাত বাংলাদেশে আর থাকতে পারবে না, ইসলামের রাষ্ট্র থাকতে পারবে না, একে দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি কোরআনের শাস্তি। কিসের শাস্তি বলেন? কোরআনের মধ্যে শাস্তির কথাগুলো আছে না নাই? এই ধরনের 500 আয়াত আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনের ভিতরে এই আয়াতগুলো আছে। আজকে এই সমাজ যদি কায়েম হতো, এই সমাজ যদি আমরা পেতাম, তাহলে একটি নিরাপদ সমাজ, একটি জান্নাতি সমাজ আমরা পেয়ে যেতাম। সেই সমাজে চুরি হতো না, ডাকাতি হতো না, সন্ত্রাস হতো না। আপনি খোলা দুয়ারে আপনি ঘুমাইতে পারবেন, আপনি নির্বিবাদে আপনি চলাফেরা করতে পারবেন, আপনি ব্যবসা করতে পারবেন। কেউ আপনার সম্পদের প্রতি একটু চোখ তুলে তাকানোর সাহস করবে না। প্রিয় উপস্থিতি, আজকে সেই সমাজ আজকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজের একটা চিত্র তুলে ধরেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর মূলনীতি হচ্ছে কোরআনের সমাজ যদি কায়েম হয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেই সমাজের আইন হবে সবগুলো কোরআনের বর্ণিত আইন। কোরআনে আল্লাহ তাআলা যতগুলো আইন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই আইনগুলোই তারা পার্লামেন্টে পাস করে দেশের মধ্যে চালু করবে। এরপরে 2 নম্বর কি হবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর হবে আল্লাহর গোলামের পরে মানুষকে আল্লাহর আইন মেনে নেওয়ার পরে একজন মানুষকে এখন চিন্তা করতে হবে যতগুলো মানুষ আছে তার প্রতি আমার কিছু দায় দায়িত্ব আছে, ঠিক কিনা? এই সমাজে আরো মানুষ আছে না, নাকি নাই? আমি আল্লাহর আইন মেনে নিলাম, ঠিক আছে, এরপরে অন্যান্য মানুষের সাথে আমার সম্পর্ক কি ধরনের হবে? আল্লাহ তাআলা বলছে মানুষগুলো সব এক কাতারের না,
সবগুলো এক এক স্টেজের না, এক স্তরের না। মানুষের ভিতরে স্তর বিন্যাস আছে, মানুষগুলোর ভিতরে বিভিন্ন ক্যাটাগরি আছে। আল্লাহ তাআলা প্রথম ক্যাটাগরি বর্ণনা করতে চান, মানুষের ভিতরে কিছু মানুষ আছে যেই মানুষগুলো তোমার প্রতি বেশি এহসান করেছে। এরা কারা? এরা হচ্ছে তোমার বাবা এবং তোমার মা, তোমার বাপ এবং মা। এই মানুষগুলো তোমার প্রতি বেশি এহসান করেছে। যত মানুষ এই দেশে আছে, এই দুনিয়াতে আছে, সব মানুষের ভিতরে মা এবং বাবার চাইতে বেশি এহসান সন্তানের উপর আর কেউ করে নাই। কথা বুঝাইতে পারছি? এরপরে তোমার আত্মীয় স্বজন আছে, তোমার ভাই বেরাদর আছে, তোমার রক্ত সম্পর্কীয় আছে, তোমার প্রতিবেশী আছে, গরিব অসহায় মানুষ আছে, কত মানুষ যেই সমাজে আছে। প্রত্যেকটা মানুষের প্রতি তোমার অধিকার তোমাকে চিনে নিতে হবে, এই অধিকারগুলো তোমাকে আদায় করতে হবে। তুমি যদি একজনের হক আদায় করো, অধিকার আদায় করো, সে তার অধিকার ফিরে পাবে, সে শান্তি পাবে। এইভাবে সে যদি তার অধিকারগুলো আদায় করে, তাহলে তুমি তোমার হক ফিরে পাওয়ার কারণে তুমিও শান্তি পাবে। এই সমাজটা একটা শান্তির সমাজে পরিণত হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তাহলে যতগুলো মানুষ আছে, সেই মানুষগুলোর ভিতরে সবচেয়ে বেশি এহসান আমার উপরে আছে কোন মানুষের? মা এবং বাবা। মা এবং বাবা আমার প্রতি যে এহসান করেছে, পৃথিবীর যত মানুষ আছে, আল্লাহ এবং রসুলের পরে যত ইনসান আছে, সব ইনসানের ভিতরে আমার মার পাল্লাই পড়ে, বাবার পাল্লাই পড়ে এমন আর কোনো পুরুষ, এমন আর কোনো মহিলা এই পৃথিবীতে নাই, ঠিক কিনা? এরা আমার প্রতি সবচেয়ে বেশি এহসান করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার রসুলকে আমি যে রাষ্ট্র কায়েম করার জন্য যে হুকুম দিয়েছি, এই রাষ্ট্রের 2 নম্বর মূলনীতি হবে, সবচেয়ে এহসান যারা করেছে তাদের প্রতি ভালো আচরণ করতে হবে, তাদের প্রতি সুবিচার করতে হবে, তাদের প্রতি ইনসাফ করতে হবে, তাদেরকে এহসান করতে হবে। আল্লাহু আকবার। মা বাবার প্রতি কি করতে হবে? এহসান করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলে দিন, আতাজাল কুরবা হাক্কাহু ওয়ালা তুবাজ্জির তাবজিরা। আল্লাহ তাআলা এরপর আয়াত নাজিল করছেন, আত্মীয় স্বজন যারা আছে তার হক তুমি আদায় করো। মা বাপের অধিকার আদায়ের পরে আত্মীয় স্বজনের হক আদায় করো। তারপরে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন অভাবী যারা আছে তাদের হক আদায় করো। এইভাবে একটা সমাজ হবে ভালোবাসাপূর্ণ সমাজ, একটি সুন্দর, একটি হৃদ্যতাপূর্ণ, একটি আন্তরিকতাপূর্ণ সমাজ কায়েম হবে যদি ইসলামী হুকুমত, যদি কোরআনের সমাজ জমিনে কায়েম হয়, ঠিক কিনা? কোরআনের সমাজের ভিতরে আল্লাহর এবং রসুলের পরে সবচেয়ে বেশি আপনার সম্মানিত স্থানে আছে কারা? মা এবং বাবা। মা এবং বাবা। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে, মান হাক্কুন নাসি বিহুসনি সুহাবতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সেই মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো আচরণ, ভালো ব্যবহার আমি কার সাথে করব? কোন মানুষটার সাথে আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? কে আমার ভালোবাসা, কে আমার ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু বলেন না। আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মা সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। তিনি কে? তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করেছেন, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। আজকে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সন্তানের কাছে, সেই বাবার মায়ের কোনো কদর নাই, বাবা মার কোনো সম্মান সন্তানের কাছে নাই, বাবা মার কোনো খবরাখবরও তাদের কাছে নাই। অথচ এই সন্তানগুলোকে বড় করার জন্য, এই সন্তানগুলোকে লেখাপড়া করানোর জন্য বাবা মায়ের কষ্টের কোনো কমতি আছে? কত কষ্ট এই বাবা এই মা করেছে, মাথার গাম পায়ে ফেলে রোজগার করে, বেতনের টাকা, আপনার সুপারি বেচার টাকা, গরু বেচা টাকা, ধান বেচা টাকা, এগুলো দিয়ে সন্তানের লেখাপড়ার খরচ চালিয়েছে যে বাবা, ঠিক কিনা? আজকে সেই বাবাকে ঘরে রাখার মতো সুযোগ সন্তানের কাছে, সন্তান রাখতেছে না বাবাকে। এখন বাবা যখন দুর্বল হয়ে গেছে, চাকরি নাই, তার এখন ইনকাম নাই, তো এখন অসুস্থ হয়ে পড়েছে, এখন এই বাবাটাকে ঘরের মধ্যে জায়গা দেওয়ার মতো একটা রুম সন্তানের নাই, মাকে একটা জায়গা দেওয়ার মতো কোনো রুম নাই। বিবি বলে, সুন্দরী একটা বিবি আনছে, বিবি বলে, তুমি কি আমাকে রাখবা না, তোমার মাকে রাখবা? যদি মাকে রাখতে চাও তাহলে রাখো, আমি চলে যাচ্ছি। সন্তান চিন্তা করে, এখন মা তো বুড়া হয়ে গেছে, কয়দিন পরে মারা যাবে, বিবি তো আমার দরকার। যাক, বুড়া মানুষটাকে ঘর থেকে বের করে দিল, সমস্যা নাই, বউকে রাজি রাখতে হবে, বিবিকে রাজি রাখতে হবে। এখন বিবিকে রাজি রাখতে গিয়ে বুড়ি মাটাকে সে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। নাউজুবিল্লাহ বলেন না। এখন এই বৃদ্ধাশ্রম প্রত্যেক জেলা জেলা সরকার করার চিন্তা করছে। যদি জেলা জেলা হয় মাশাআল্লাহ, তাহলে আমরা আপনারাও আস্তে আস্তে কি
ওখানে কারা থাকবে? গরু ছাগল হাঁস মুরগি ভরা হলে নিয়ে যাবে নাকি মানুষ নিয়ে যাবে? দেখ, হ্যাঁ মানুষ নিয়ে, আপনাদের অবস্থা হবে ওখানে। ঘরে মরতে মরার সুযোগ নাই, ওখানে বৃদ্ধাশ্রমে মরতে হবে। মা বাবার কোনো খবরাখবর সন্ধান রাখবে না। কি সমাজ আজকে কায়েম হলো! এই সমাজকে আমরা চাই? বলেন, এই সমাজকে আমরা চাই? আমরা চাই আমার এমন এক সমাজ হোক যে সমাজে সন্তান মা বাবার খবর রাখবে, খেদমত করবে, সেবা করবে, যত্ন নেবে, বুড়া হয়ে গেলে তার সমস্ত দায়িত্ব গ্রহণ করবে। সন্তানের কাছে মা বাবার চাইতে বেশি প্রিয় মানুষ আর থাকবে না, ঠিক কিনা বলেন না? এই সমাজ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম, ইসলাম ছাড়া আর কোনো জীবন ব্যবস্থা মানুষকে এই নিয়ম শিক্ষা দেয় না। ইসলামেই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, আল্লাহর ইবাদতের পরে, নামাজের পরে, আল্লাহর ইবাদত করার পরে একজন সন্তানের উপরে প্রথম দায়িত্ব হচ্ছে তোমার মা এবং বাবার প্রতি তোমাকে সেবা করতে হবে। নামাজের পরে দায়িত্ব কি? মা বাবার খেদমত করা লাগবে, মা বাবাকে খুশি করা লাগবে, মা বাবাকে শান্তি দিতে হবে, মা বাবাকে ইজ্জত দিতে হবে। যদি না দাও, নামাজ পড়েও তুমি জান্নাতে যেতে পারবে না। কথা বোঝা যায়? নামাজ পড়ো, জান্নাতে যাওয়া যাবে না। বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুজ যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় বড় কবিরা গুনাহগুলো কি কি? কোন গুনাহগুলো বেশি বড় গুনাহ? আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ইনতাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, কি গুনাহ? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহ, ছোট ছোট যত গুনাহ আছে সেগুলো আমি আল্লাহ তাআলা এমনি মাফ করে দেব। ইবাদতের কারণে মাফ করে দেব। নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে, রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যাবে, জুমা পড়লে গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক কিনা?